আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চা আজকে সকালে ফুটা বেরিয়েছে। ব্লোডিং করার জন্য নিয়ে আসা হয়েছে কোম্পানি থেকে। দেখতে পাচ্ছেন কীরকম ছোট ছোট বাচ্চা। আমরা এখন এটাই রাউন্ডের ভিতরে পেপার লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে ব্লুটুথ লাগিয়ে দিয়েছি। তার ব্লুটুথ মানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের মালিক এক ট্রে বাচ্চা ঢেলে দিল, এখন আমি ঢালতেছি। দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা, এগুলো বয়স মাত্র একদিন। এগুলো আমাদের এখানে এসেছে মূলত 40 দিনের মেহমান হয়ে। 40 দিন পর আবার এগুলো চলে যাবে মানুষের পেটে এক এক করে, ইনশাআল্লাহ। এই দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো বয়স দেখতে একেবারে আপনার কি আজকে সকালে কোম্পানিতে হয়েছে আর কি, ডিম থেকে বের হয়েছে। আর আমাদের মালিক যেটা আমাদের মহাজন, এটা তিনি 2টার সময় গিয়েছে। আজকে 2টার সময় যাওয়ার পর আপনার গিয়ে 5টা সাড়ে 5টার সময় নিয়ে আসছে। তার আগে আমাকে বলছিল এগুলো রাউন্ড সাউন্ড বানিয়ে পেপার লাগিয়ে তারপর ব্লুটুথগুলো ভালো করে আর কি ফিটিং করে রাখতে। আমি এগুলো রেখেছিলাম। এখন দেখুন নিয়ে আসার পর নামিয়ে আমরা এখানে বাচ্চাগুলো ঢেলে দিয়ে তারপর প্রথমে পানি রাখতে হয়। এগুলোর মধ্যে পানি রাখা আছে। পানি রাখার পর আপনার গিয়ে বাচ্চাগুলো ঢেলে দিতে হয়। আমি প্রথমে পানি রাখলাম, রাখার পর ঢেলে দিচ্ছি। দেখতেছেন একটা কথা আমি অবশ্যই বুঝলাম যে যাই যেতে কি বলেন না কেন, খাওয়াটা সবাই চিনে। দেখবেন আপনারা সামনে আর কি সুন্দর লাগে আর কি। সবগুলো যখন ঢালা হবে অনেক সুন্দর লাগবে আপনার। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্য কেউ দেখতে পারে। আর যদি আপনারা কিভাবে ফার্মিংয়ের কাজ শুরু করতে হয় জানতে চান, ইনশাল্লাহ কমেন্টে বলে দেবেন। আমি আপনাদেরকে কী কী করতে হয় ভিডিও করে দেখিয়ে বলে দিব। আপনারা পরবর্তীতে শুরু করতে পারবেন। আসলে লাভ আছে, অনেক লাভ। কারণ এগুলো নিয়ে আসছে আপনার পিস গিয়ে 30 টাকা করে, এক পিস 30 টাকা। ঠিক আছে, এগুলোর পিছনে খরচা হবে আপনার গিয়ে 1000 মুরগি। এগুলো বাচ্চার পিছনে খরচা হবে 40 দিনে আপনার গিয়ে মোটামুটি 30,000। আর 30 টাকা করে, 30 টাকা করে 30,000, এরকম করে। আর যদি 4,000 5,000 মুরগি পালেন আপনার গিয়ে 2 লাখ টাকার মতো খরচা হবে। আর আপনি যখন এগুলো সেল করবেন আর কি, আপনি যখন বেচবেন তখন এগুলোর দাম হবে গিয়ে আপনার কেজি 120-10 করে। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখেন, যদি কেজি 110-20 করে হয়, একটা মুরগির ওজন হবে এগুলো যখন বড় হবে আপনার গিয়ে 30 দিন, 35 দিন, 40 দিন হবে, তখন আপনার এইগুলো মুরগির একটার ওজন হবে গিয়ে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত হয়ে যাবে। তাহলে একটা মুরগিতে যদি 100 টাকা করে হয় কেজি, 2 কেজি করে হলে 200 টাকা। তাহলে 1000 মুরগিতে 2000 কেজি, 2000 কেজিতে 100 করে হলে অনেক টাকা। এভাবে যদি 4-5 হাজার মুরগি বেচতে যায়, আপনার চালান উঠেও আপনার গিয়ে লাভ হবে আপনার 2-3 লাখ করে লাভ হবেই ইনশাল্লাহ। এগুলোতে চিন্তাও আছে, আবার লাভও আছে, আবার কষ্টও আছে। কেমন করে এখন যে নিয়ে এসে সারা হইলো, এগুলো যখনই রাত্রে আপনি শোয়ার পর জাগনা পাবেন আর কি, উঠে যাবেন পেশাব করার জন্য, বাইরে যাওয়ার জন্য, তখনই গিয়ে দেখতে হবে এগুলোর থেকে পানি পড়েছে কি না। যদি পানি না পড়ে তাহলে তো ভালো, আর যদি পড়ে যায়, এই দেখেন খাওয়া দেখতেছে আর কি, খাওয়া পায় কি না। এগুলো পেপারগুলো দেখতেছে খাওয়ার মতো দেখা যায় কি না। কারণ ছোটো হলে কী হবে, একদিন বয়স হলে কী হবো, তবুও কিন্তু খাওয়াটা সবাই চিনে। দেখেন আজকে সকালে মাত্র নিয়ে আসছে, আসার পরে দেখুন খাওয়া কীভাবে বিশ্রাইতেছে আর কি। একটু করে খাওয়া দেওয়া হবে। এখন প্রথম প্রথম খাওয়া দিতে হয় আপনার গিয়ে যেটা নাকি ফিট, চিকেন ফিট দিতে হবে এই পেপারের উপরে ছিটিয়ে, যেরকম করে সার দেওয়া হয় আর কি আপনার খেতে, ধান খেতে বলেন, তারপর সবজি খেতে বলেন, সেরকমই ছিটিয়ে দিতে হবে এই রাউন্ডটার ভিতরে। ছিটিয়ে দেওয়ার পর আপনার 2-3 ঘন্টা পর পাত্রা যেটা আছে আর কি, পাত্রা বলি আমরা সেটাকে, এই ফিট দেওয়ার জন্য একটা এইগুলো পানির মতো আছে, ওগুলোর মধ্যে দিতে হবে 1-2 ঘন্টা পর। এই দেখেন এখন আমি ঢালতেছি,
এক একটার মধ্যে 1000 করে থাকবে, দুইটার মধ্যে 2000 মুরগি। এই 2000 মুরগিতে 40 দিন থাকলে আপনার মরে বেঁচে থাকবে 1800 1900 থাকবে, 2000 একটু বেশি ফ্রিতে দেয় 60-70 করে। এরকম করে আপনার এই আমাদের এই ফার্মে 4000 মুরগি পালন করা হয়। 4000 মুরগি সবগুলো একবারে সেল করা হয় না, 10 দিন পর পর এক একটা করে রেডি হয় আর কি সেল করার জন্য। দেখতেছেন অনেক সুন্দর লাগে আর কি। আসলে তো আমি আসতাম না, আমি এসেছি আমার ফার্মিংয়ের কাজ, মানে এনিম্যাল, আই এম এনিম্যাল লাভার, সেই জন্য এসেছি। এগুলো কাজ করতে আমারও ভালো লাগে অনেক, কারণ প্রকৃতি এগুলো এগুলো প্রকৃতির খেলা। এই প্রকৃতির খেলাগুলো দেখতে না অনেক মনে শান্তি লাগে। আপনার যদি মনে বিশ্বাস নয়, আপনি নিরিবিলি একদিন শুনশান জায়গায় একটা গিয়ে 1-2 ঘন্টা করে বসে থাকবেন, মোবাইল সোবাইল কিচ্ছু দেখবেন না, শুধু প্রকৃতির দিকে চেয়ে দেখবেন আর গাছগুলোর দিকে চেয়ে দেখবেন, পাখির আওয়াজ শুনতে পারবেন। আপনার মনটা না এমনিতে হালকা হয়ে যাবে, প্রচুর টেনশন থাকলেও মাথার মধ্যে তবুও হালকা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি প্রকৃতিকে ভালোবাসি। এগুলোর কাছে যখন যাই তখন একটা সাউন্ড আছে, চিক 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 সাউন্ড করে, সেই সাউন্ডটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে। দেখতেছেন আমি কি সুন্দর করে হাতে নিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে না মরে উল্টে থাকলে কোনোটা যদি উল্টে থাকে তাহলে সেটাকে সোজা করে দেওয়ার জন্য। আমাদের মাছ দেখতেছেন গরমের চোদনে শরীর কাশ এসে গেছে, আমাদের মহাজন গরমের চোদনে কাপড় খুলে দিয়েছে, অনেক গরম, তার মানে রোজা রাখছে তো, রোজা দিন আজকে আপনার গিয়ে 10 তারিখ, সারাদিন ধরে রোজা, ক্লান্ত হয়ে গেছে সেজন্য আর কি। এখন একটু গরমও বেশি দিয়েছে। এগুলো ব্রয়লার মুরগির কাছে যে থাকবে তার অনেক গরম লাগবে, কারণ এগুলোর মধ্যে গরম বেশি, তবুও তাদের গরমই লাগে। এগুলোর বুগলে যদি 1 ঘন্টা খালিয়ে থাকলে আপনার গা ধুয়ে যাবে, তবুও তাদের গরম লাগবে। দেখেন ব্লুটুথ অন করে দিয়েছি, এখন বেলা বাজে 6টা, আর আমাদের মহাজন দেখেন কাপড় খুলে দিয়েছে, দেখতেছেন। সেই জন্য আর কি বলি, এনিম্যাল ভালো পালা, কারণ আল্লাহ বলেছেন যদি একটা জীবন্ত জিনিস, জীবন্ত যে কোনো বস্তু, পাখি হোক, মুরগি হোক, চড়ুই হোক, ব্রয়লার হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো বস্তুকে যদি আপনি লালন পালন করেন সেটা আপনার ভালোই হবে, খারাপ হবে না, কারণ এগুলো পাললে লস নেই। দেখাশোনা করলে আপনার শরীরটাও ভালো থাকবে আর আপনার মনটাও ভালো থাকবে, কাজে ব্যস্ত থাকবেন এনি টাইম। কিন্তু কাজগুলো কষ্ট নয়, কিন্তু মোবাইল দেখার টাইম পাবেন না, সেই জন্য প্রকৃতির কাজ করাটা ভালো। সেই জন্য আমি আর এসেছি। নাহলে আমার মোবাইল দেখতে দেখতে দিনের ভিতরে 12 ঘন্টার ভিতরে আপনার 7-8 ঘন্টা মোবাইল দেখানোর পিছনে চলে যায়। আর এখানে আসার পর প্রকৃতির খেলা দেখতে 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 আমার মোবাইল দেখার টাইমই থাকে না, সেই জন্য আমি আসা মূলত। আরও ভালো লাগে, টাইমও অনেক তাড়াতাড়ি চলে যায়, কখন যে টাইম হয়ে যায়, কখন যে 6টা বাজে, কখন 12টা বাজে, কিচ্ছু খেয়াল থাকে না। সকালে খাওয়ার টাইম পাই না, কারণ ভালো লাগে, কষ্ট নয় কাম। এই দেখতেছেন এগুলো কষ্ট নয়। এক একটা ট্রের ভিতরে আপনার গিয়ে 40টা করে এইগুলো ব্রয়লারের বাচ্চা থাকে আর কি। এগুলো উঠাতে বেশি ওজনও হয় না। এই দেখুন আমাদের মহাজনে যে ফিড দিতেছে, এমন করে ফিড দিতে হয়, তার 1-2 ঘন্টা পর আবার ফিড দেওয়ার একটা এগুলো পানি পাত্রার মতো আছে, যেটাকে পাত্রা বলে, সেটা দিতে হবে। দেখতেছেন দুটা দিয়ে দেখুন, আমি দেখাচ্ছি এখন লাস্ট ফিনিশিং, দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন। এইভাবে ফিড দিতে হয় পেপারের উপরে ছিটিয়ে ছিটিয়ে। আর তবুও দেখুন একটা মজার বিষয় হলো গিয়ে, 1 দিন বয়সের মুরগির বাচ্চা, তবুও দেখেন খাওয়াটা ঠিকই চিনে। এই জন্য মানুষ কাজ যদি নাও পারে, খাওয়াটা ঠিকই পারে, কারণ মানুষকে খাওয়া শিখিয়ে দিতে হয় না। কাজের বিষয়ে 100 বার বললেও সেটা পারবে না, কারণ সেটা আমার নিজের প্রমাণ, আমার সঙ্গে আছে একজন, এত বলে দেয় তবুও পারে না। কিন্তু খাওয়াটা কাউকে বলে দিতে হয় না, সেটা হোক পশু কিংবা মানুষ, তারা নিজের খাওয়াটা জন্ম হওয়ার পর থেকে বোঝা যায় যে এটা খাওয়া জিনিস, খেলে এটা শরীরের জন্য ভালো বা বড় হব, এটা খেতেই হবে বেঁচে থাকার জন্য, তারা সেটা ঠিকই বোঝা যায়। যেমন কি এই মুরগিগুলো থেকে প্রমাণ দেখুন, আজকে সকালে জন্ম নিয়েছে দুনিয়ার ভিতরে, মিশিং থেকে বের হয়েছে, হেসিংয়ে থেকে। আর এখন বাজে গিয়ে 6টা, ওখানেও খেয়েছে, এখানে আসার পর দেওয়ার পর দেখুন খেতেছে। আর একটা এই যে একটা শরবত, যেটা নাকি হসপিটালে পাওয়া যায়, দেখেন এই শরবতটা আনার পর পানির সঙ্গে মিশিয়ে দিতে হয়, দিলে আর কি পেটটা ঠান্ডা থাকবে আর ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।